একজন হাদি বাংলাদেশে গর্জে উঠেছিল। সেই হাদি ডেকে ডেকে বলেছিল, দেখো আমি পার্লামেন্টে যেতে চাই, জানি না কি করতে পারবো না করতে পারবো, তবে 300 এমপির সোজা করে ছাড়বো। কেমনি তুমি সোজা করবা? বলে আমি পার্লামেন্টে বিসমিল্লাহ বলে শুরু করে দিব, কার দুর্নীতির দূর কতটুকু। 1000 টাকা 2000 টাকা 3000 টাকা লোক সামলাতে পারেন না, এইভাবে হাদিরা জীবন আর কতদিন দিবে বাংলাদেশে? এইভাবে 24 আর কতদিন আসবে বাংলাদেশে? একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান। আমরা আমাদের কোনো নেতৃত্বকে আমরা আর দেখতে চাই না যারা বেনামাজি। আমরা এমন কোনো নেতৃত্ব দেখতে চাই না যাদের কারণে গানের মজমা বাড়বে। আমরা এমন কোনো নেতৃত্ব দেখতে চাই না যাদের কারণে জোয়ার আসর বসবে। আমরা এমন কোনো নেতৃত্ব দেখতে চাই না যাদের কারণে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার নির্যাতন বেড়ে যাবে। শুনে রাখেন মুসলমানেরা, আমরা মুসলমানের বাচ্চা, আমরা ভুলে গেছি আমরা কার বাচ্চা। আমাদের ঐতিহ্য ইতিহাস ভুলে গেছি। আমাদেরও নেতা ছিল, তারা নেতৃত্ব দিতেন সারা বিশ্বকে। কেমন নেতৃত্ব দিতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, দেখো আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমি যদি বাঁকা হয়ে যাই, তাহলে তোমাদের মধ্যে কেউ কি আছে আমাকে সোজা করে দিবে? একজন উঠে বলে, ওমর এই যে তরবারি দেখতেছেন, এই তরবারির মাথাটা দিয়ে আপনাকে সোজা করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? সহজ কথা। কি বলছে? তরবারির মাথাটা দিয়া আপনাকে সোজা করে দেব। এখন তো এরকম প্রতিবাদী কণ্ঠস্বর আমরা পৃথিবীতে এখন আর দেখতে চাই না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার রাজ্যে এমন সাহসী যুবক আছে হাদির মতো, যেই হাদি আমাকে সোজা করে দিবে। এই দুনিয়াতে তরবারির তিক্ত তরবারির আঘাতে আমার বক্রতাকে সোজা করে দিবে, কিয়ামতের দিন জাহান্নামে যায় আল্লাহর আগুনে ফেলে আমার সোজা হইতে হবে। একজন হাদি বাংলাদেশে গর্জে উঠেছিল। সেই হাদি ডেকে ডেকে বলেছিল, দেখো আমি পার্লামেন্টে যেতে চাই, জানি না কি করতে পারবো না করতে পারবো, তবে 300 এমপির সোজা করে ছাড়বো। কেমনি তুমি সোজা করবা? বলে আমি পার্লামেন্টে বিসমিল্লাহ বলে শুরু করে দিব, কার দুর্নীতির দূর কতটুকু। এই দেশের মানুষ সব বুঝে। আপনার এত অবৈধ পয়সার হালাল পয়সা, ওই যে একটা কথা আছে না, শকুনে যদি 700 টাকা কেজি দরে গরুর গোস্ত কিনা খাইতে হইতো, তাহলে শকুরের 14 গোষ্ঠীর পক্ষে এই গরুর গোস্ত খাওয়া সম্ভব। এই জন্য মরলে পরে খাইতে পারে। আমাদেরকে বোঝার বাকি নাই হালাল পয়সায় কতটুকু পারা যায় আর পারা যায় না। আমরা হয়ে গেছি এমন বেহায়া জাতি, যেই জাতির কাছে একদিন যদি কেউ নত হয়, সেই জাতি এখন 5 বছর তার কাছে নত হয়ে যায়। একদিন নত হইলে 5 বছর নত হয়। কেন ভাই? 1000 টাকা 2000 টাকা 3000 টাকা লোক সামলাতে পারেন না, এইভাবে হাদিরা জীবন আর কতদিন দিবে বাংলাদেশে? এইভাবে 24 আর কতদিন আসবে বাংলাদেশে? একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান। আমরা আমাদের কোনো নেতৃত্বকে আমরা আর দেখতে চাই না যারা বেনামাজি। আমরা এমন কোনো নেতৃত্ব দেখতে চাই না যাদের কারণে গানের মজমা বাড়বে। আমরা এমন কোনো নেতৃত্ব দেখতে চাই না যাদের কারণে জোয়ার আসর বসবে। আমরা এমন কোনো নেতৃত্ব দেখতে চাই না যাদের কারণে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার নির্যাতন বেড়ে যাবে। আর কতদিন মজলুম থাকবো? এক হাদি দাঁড়িয়েছিল, বরদাস্ত করতে পারে নাই, আরো লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে বাংলাদেশে। এই জীবন কুচু পাতার পানি, টলমলে টলেমলে টলেমলে। এক তো আমরা হইতেই পারি না। আহারে, কত বছর আগে কত আফসোস করে কত সুন্দরভাবে আল্লামা ইকবাল করুণ সুরে বলে গেছে, মানফাত এক হ্যায় উস কওম কি नुकसान भी एक ही सबका नबी
दीन भी ईमान भी एक, हरम पाक भी एक, अल्लाह भी एक, कुरान भी एक। कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। লাভ ক্ষতি এক তাদের, এক মঞ্জিল এক মুকাম, এক তোমাদের নবী রসুল, এক তোমাদের দ্বীন ইসলাম, এক তোমাদের আল্লাহ এবং এক তোমাদের আল কোরআন। হায় আফসোস, তবুও তোমরা এক নহে সব মুসলমান। ঠিক না?